আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গত পরশুদিনে একটা ভিডিও দেখলাম, সেটা খুলনাতে। সেখানে খুলনাতে জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দী এবং সেই সাথে বিএনপির প্রার্থী এজাজ এজাজ খান। তো তারা দেখলাম যে একসাথে বসে চা খাচ্ছে এবং সেখানে বসে আড্ডা দিচ্ছে এবং সাধারণ জনগণ তাদের পাশে। তো রাজনৈতিক সৌন্দর্য এমনই হওয়া উচিত। একটা মানুষ বিভিন্ন ধর্মের হতে পারে, বিভিন্ন বর্ণের হতে পারে, বিভিন্ন পছন্দের হতে পারে, বিভিন্ন মতের হতে পারে। তো তার জন্য রাজনৈতিক বিশৃঙ্খলা এবং রাজনৈতিক যে অপকর্মগুলো, এটা হওয়া উচিত নয়। একজনের সাথে আরেকজনের রাজনৈতিক মতাদর্শ বলেন, ধর্মীয় মতাদর্শ বলেন এবং তার পছন্দ অপছন্দের মতাদর্শ বলেন, সেটা থাকতেই পারে। কিন্তু এই বিষয়টা নিয়ে যে কন্দল, সেই কন্দলটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আপনারাই বলতে পারবেন। তো আমাদের বাংলাদেশের রাজনৈতিক কোন্দল সেই স্বাধীনতার পর থেকেই, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, এই বিষয় নিয়ে সামাজিক বলেন, রাজনৈতিক বলেন এবং গোষ্ঠীগত বলেন, এই দ্বন্দ্ব লেগেই আছে। কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা চেতনা করেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের সবারই একটা মত থাকতে পারে, একটা পছন্দ থাকতে পারে, একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে। তো এর কারণে এই নয় যে একে অন্যের সাথে মারামারি করতে হবে, একে অন্যের সাথে বিরোধে জড়াতে হবে। আমাদের সবারই উচিত যে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, দেশটাকে কিভাবে ভালো রাখা যায়, আমরা কিভাবে ভালো থাকতে পারি, সেই চিন্তা করা। এই রাজনৈতিক মতাদর্শ নিয়ে কিন্তু ভাইয়ে ভাইয়ে, তারপরে ছেলেই বাপে, এইভাবে কিন্তু মারামারি হট্টগোল হতেই থাকে সারা বাংলাদেশে। এটাই পরিলক্ষিত। গতকালকে দেখলাম শোলকুপাতে কিন্তু বিএনপির দুই দলের সংঘর্ষ হয়েছে এবং সেখানে কিন্তু নিহতেরই ঘটনা ঘটেছে। তো এই যে এই বিষয়টাকে নিয়ে একই দলের মানুষ, একই মতাদর্শের মানুষ, তারা এই যে ক্ষমতার কারণে, ক্ষমতার দাপটে তারা একে অন্যের থেকে ক্ষমতায় ছাড়িয়ে যাওয়ার যে লক্ষ্য, এই লক্ষ্যটাকে তাদেরকে কিন্তু এই হতাহতের যে ঘটনা, সেটা প্রশ্রয় দিয়েছে এবং সেখানে কিন্তু এই নিহতের ঘটনাটি ঘটেছে। তো এই যে রাজনৈতিক কন্দল, এই রাজনৈতিক কন্দল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়ে গেছে আগের থেকে। তো এই সচেতনতার কারণে আমরা কিভাবে বাঙালি জাতি, বাঙালি মানুষ হিসেবে আমরা ভালো থাকতে পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই হোক আমাদের আগামীর পথ চলা এবং এটাই হোক আমাদের প্রত্যাশা। আমরা এই রাজনৈতিক মতাদর্শ নিয়ে একে অন্যের সাথে বিরোধে জড়াবো, একে অন্যের মাথায় লাঠি মারবো এবং একে অন্যের সাথে বিবাদে লিপ্ত হব, এটা কখনোই একটা জ্ঞানীর পরিচয় হতে পারে না। তো গতকালকে দেখলাম যে খুলনাতে, এর আগে যা বললাম, যে জামাতের একজন প্রার্থী কৃষ্ণ নন্দী এবং বিএনপির একজন প্রার্থী এজাজ হক, তো তারা কিন্তু পাশাপাশি বসে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে এবং সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলছে। সবাই কিন্তু তারা একটা হাস্যোজ্জ্বল একটা সময় পার করছে। তো এমনই হওয়া উচিত। প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা সাধারণ জনগণ, সবাই সবার সাথে ভালো ব্যবহার, সবাই সবার সাথে ভালোবাসাপূর্ণ যে আচরণ, সেটা প্রত্যাশা করে একজন মানুষ যে দলেরই হোক। তো আমরা আশা করি যে বাংলাদেশের জনগণ অবশ্যই সচেতন অনেক আগের থেকে, এবং আমরা কখনোই চাইবো না যে দেশটা অরাজকতার দিকে যাক, দেশটা খারাপের দিকে যাক, একে অন্যের সাথে দ্বন্দ্বে জড়িয়ে দেশটাকে ডুবাতে চায় না। তো সবাই মিলে দেশটাকে করতে চাই, এটাই রাজনৈতিক সৌন্দর্য। প্রত্যাশা করি যে বাংলাদেশের নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং সবাই আনন্দ চিত্তে তাদের ভোট প্রয়োগ করতে পারবে। কারণ আমরা গত 17 বছর কিন্তু কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারিনি এবং আমাদের যে ভোটাধিকার, আমরা নাগরিক হিসেবে, আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যে ভোটাধিকার, সেটা কিন্তু প্রয়োগ করতে পারিনি। তো দেখেছেন যে আওয়ামী লীগের আমলে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা, সে কিন্তু আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং আমরা এক পর্যায়ে কেউই কিন্তু ভোট দিতে পারিনি। তো এবার আশা করি 2026 সালের নির্বাচনটা হবে সৌন্দর্যমণ্ডিত এবং সবাই অধিকার পাবে ভোট দেওয়ার, এবং হাস্যোজ্জ্বলভাবে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, এটা ম্যাটার না। আমরা সবাই মিলে একসাথে ভোট কেন্দ্রে যাব এবং সবাই নিরপেক্ষভাবে যার যার অধিকার বা যার যার যে অধিকার, সেই মোতাবেক আমরা ভোট প্রদান করব এবং সবাই মিলে শান্তশিষ্টভাবে দেশটাকে গড়ার চেষ্টা করব এবং দেশ এগিয়ে যাবে, এটাই কামনা করি। ধন্যবাদ।